এটা হচ্ছে আমাদের ভালো মানের একটা ইলেকট্রিক কাজ। সো একটু দেখাই যে কম পাইপে চিকুন পাইপ দিয়ে কিভাবে কাজগুলো করা যায়। কারণ গ্রামে সাধারণত দেখা যায় এই ধরনের কাজগুলা করতে গেলে ইচ্ছা মতো পাইপ দিয়ে রাখে এবং প্রচুর পাইপ দেয়। সো আমাদের এখানে খুবই অল্প পাইপে হচ্ছে কাজটা হচ্ছে, এবং কাজটা যিনি করতেছে তার প্রোফাইলও ভালো। সে হচ্ছে ইলেকট্রিশিয়ান, হচ্ছে পল্লী বিদ্যুতের কাজ করে। আমাদের যে ইলেকট্রিশিয়ান উনি পল্লী বিদ্যুতের সঙ্গে কাজ করে, বা পল্লী বিদ্যুতের ইলেকট্রিশিয়ান, পল্লী বিদ্যুতে চাকরি করে এক কথায়। সো তারই কাজ। সো আমি বলছি হচ্ছে আমাদের চিকুন পাইপ দিতে হবে, মানে 3-4 পাইপ দিতে হবে, 1 ইঞ্চির পাইপ দেওয়া যাবে না, এবং অল্প পাইপের মধ্যে কাজ কমপ্লিট করতে হবে। কারণ আমরা ছাদে চাই না খুব বেশি প্লাস্টিক হোক, কারণ অনেক জায়গায় দেখা যায় যে গ্রামের সাধারণত দেখা যায় যে ছাদে হচ্ছে এত পাইপ দেয়, রডের থেকে মনে হচ্ছে পাইপ বেশি, এরকম আর কি। বাট আমাদের এখানে কিন্তু খুবই অল্প পাইপ, দেখাই যাচ্ছে যে 4টা পাইপ মাত্র একটা রুমে, চারদিকে 4টা পাইপ গেছে। সো ওনার কাছ থেকে যেটা জানা যে কিভাবে কানেকশনটা করছে, বা আমরা যেটা বুঝতেছি সেটা হচ্ছে এটা হচ্ছে এই যে এসএসডিতে মাত্র হচ্ছে 3টা পাইপ। একটা পাইপ হচ্ছে আপনার এসএসডি থেকে এই জয়েন্টে যাচ্ছে, ওখান থেকে হয়তো বা তার ওইটার ভিতরে চলে যাবে, এবং আর একটা হচ্ছে এইখান থেকে, এই যে এসএসডি থেকে মূলত এটা সরাসরি কানেক্ট করা যেত, বাট উনি যেটা করে নাই, উনি সেটা ফুলো ওখানে হচ্ছে গাঁথনি আছে 5 ইঞ্চি গাঁথনি, সেখান থেকে গাঁথনি হচ্ছে ওখানে ডিবি বক্স নিচে নামবে, এবং হচ্ছে এইখানে হচ্ছে যে সুইচ বোর্ড এটাও নিচে নামবে। সো ওইখান থেকে এটা কানেক্ট করে মূলত এই সেন্টারে আসবে উনি, এবং এখান থেকে এই কর্নারে যাবে, এবং এখান থেকে এই সাইডে যাবে, এবং এইখানে হচ্ছে এসি আছে, কিন্তু এই কর্নারে একটু এসি আছে। সো উনি যেটা করবে সেটা হচ্ছে এখান থেকে সরাসরি ওই পয়েন্ট থেকে ওয়াল কেটে এসির পয়েন্ট দিবে, মানে এসির তারটা মূলত এই পাইপের মধ্যে থেকেই নিবে। এখানে তো মোটামুটি আমাদের 2টা তার যায়, কিন্তু এটার মধ্যে মোটামুটি 9টা বা 10টা তার যেতে পারে ইজিলি। সো ওইটার মধ্যে থেকেই মূলত এসির লাইনটা যাবে, এবং কিছু লাইন আছে কমন করতে পারে, যেটা হচ্ছে আপনার এসির জন্য 3টা পাইপই আলাদা তার নিতে হবে এমন না, কিছু আছে কমন করে নেওয়া যাবে, এবং এইখান থেকে ওইখানে যাবে। এবং ওই রুমে কিন্তু সরাসরি এসএসডি থেকে সরাসরি কোনো লাইন যায় না, যেটা গেছে এই যে এইখান থেকে এই পাইপ হয়ে মূলত এইখানে কানেক্ট করতে পারবে, এই একটা অপশন আছে। অথবা এইখানে তো অলরেডি মেইন লাইন থেকে পয়েন্ট আসবেই, ওইখান থেকে চাইলে উনি এই পয়েন্টে নিয়ে আসতে পারবে। সো এইটা কিন্তু দেখেন কারোর সঙ্গে কোনো কানেক্টেড না, এই যে এইখান থেকে জাস্ট হচ্ছে এইখানে আসতে পারবে, অথবা ওইখান থেকে আসতে পারবে, ওই যে এসএসডি হয়ে ওইখান থেকে আসতে পারবে। 2টা ওয়ে আছে, তো উনি যেটা হচ্ছে কমফোর্টেবল ফিল করে বা যেটা তার কম লাগবে ওইটাই অপশনটা নিবে। এবং ওইখানে একটা অপশন, এইখানে একটা, এখানেও একটা এসির পয়েন্ট আছে, সেটা ওই যে সেম সিস্টেমে নিবে। তো 2টা রুম কিন্তু এভাবে উনি নিয়ে নিছে। আর একটা হচ্ছে এইখানে যে এসএসডি আছে এইটা থেকে উনি এই পয়েন্টে আসবে, এবং এখান থেকে ওই রুমে যেতে, বা সামনে পোচ আছে ওইখানে একটা সুইচ আছে, ওইখানে যাবে সুইচ বোর্ড, ওইখানে যেতে পারবে। এবং ওই সুইচ বোর্ড থেকে উনি এই যে এখানে যে লাইটগুলো আছে লাইটগুলোতে যেতে পারবে। এভাবে কিন্তু সেট আপ করছে, চারদিকে 4টা লাইট আছে, এখানে একটা লাইট আছে ওয়ালে। সো এইখান থেকে মূলত উনি যাবে, এবং এইদিকে হচ্ছে একটা ফ্যানের পজিশন আছে, ফ্যান এখান থেকে উনি যেতে পারবে। এবং এইখানে থেকে হচ্ছে উনি এই যে এই লাইনে গিয়ে এই যে এই রুমটা কভার করবে, বা এখানে একটা কিচেন আছে আমাদের, এই কিচেনটা কভার করতে পারবে। সো ঠিক যেভাবে আমরা চেয়েছি ওইভাবেই উনি খুব অল্প পাইপে নিতেছে। অনেকে যেটা করে সরাসরি ওই পয়েন্ট থেকে সরাসরি এই যে এসির পয়েন্ট বা ওইখান থেকে সরাসরি পাইপ দিয়ে এই পয়েন্টে চলে আসে, যাতে ওনার হচ্ছে আপনার যাতে ওয়ালটা কম কাটা লাগে, এই জন্য মূলত এই কাজগুলো করে। সো এটা ছিল এটার অবস্থা। সো সবাই ভালো থাকেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।